আমার হাজব্যান্ড সোনাইকে কোলে নিয়ে রয়েছে, আমার সাথে কথা বলছেন, আমি ওর সাথে ফুল তুলছি আর কথা বলছি। রাস্তার ধারে বাড়ি বলে খুব ভোরভোরই অনেকে ফুল তুলে নিয়ে চলে যায়, আর আমি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠি সেই কারণে একদমই আজকে ফুল পাইনি। তার মধ্যেও যা পেয়েছি এই দিয়ে ঠাকুর পূজার জন্য যথেষ্ট। ফুল তুলতে কার না ভালো লাগে, কিন্তু বর্ষাকাল যেহেতু তাই ফুল তুলছি আর পায়ের দিকে এদিক ওদিক তাকাচ্ছি। অনেক রকম বর্ষাকালে পোকামাকড় থাকতে পারে, সেই ভয়েতে আর কি এদিক ওদিক একটু দেখে নিচ্ছি যে কোনো পোকামাকড় গায়েটায় উঠছে না তো। বাড়িতে যে কলাগুলো খাবার জন্য আনা হয় বাগান থেকে, সেগুলো এরকম অল্প অল্প করে পাকিয়ে পাকিয়ে খাওয়া হয়। তার কারণ একবারে যদি পেকে যায় না তাহলে পরে খুব নষ্ট হয়, খাওয়া যায় না। অতগুলো কলা কি করে খাওয়া হবে, তাই জন্য অল্প অল্প করে পাকিয়ে খাওয়া হয়। আর এখন গাছ পাকা কলা পেতে গেলে অসুবিধা, বাড়িতেই পাকিয়ে খাওয়া হয় আমাদের। আমি যেহেতু বাড়িতে আজকে একাই থাকবো সেই জন্য অল্প একটু রান্না করে নেবো, আর বাদ বাকিটা রেখে দেব ডান হাতেরটা, সেটা হচ্ছে কালকের জন্য। এই যে সবুজ রঙের এইটা মেলা থেকে কেনা হয়েছিল, লাল রঙের যেটার মধ্যে আমি রাখি হাতা খুন্তি, ভাবছি এটা সবুজটার মধ্যে রাখবো। আজকে আমার সকাল থেকেই মুডটা একটু খারাপ, তার কারণ আগের দিন আমার হাজব্যান্ড মটন এনেছিল, সেদিনকে আমি একটা খুব সুন্দর রেসিপি করেছিলাম আর সেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ড যখন বোম্বে থাকতো তখন এই রান্নাটা ও খুব খেত আর পছন্দও করতো। যেহেতু এই দিকে অতটা সেরকম রান্না হয় না, কোনো রেস্টুরেন্টে সেরকম দেখাই যায় না, তাই ওর বলে দেওয়া রেসিপিটাই আমি ভাবলাম যে রান্না করি আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কিন্তু ব্যাড লাক হলো না। যাই হোক, নেক্সট টাইম আমি অবশ্যই ট্রাই করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর করে ভিডিওটা করেও ডিলিট হয়ে গেল। আমার সোনাই যখন ঘুমোই তখনই আমি ভিডিওটা এডিট করি, সেই ভিডিওটা পুরোটা এডিট করে সমস্ত পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপর শুধু ছাড়বার পালা। আর এমন সময় রথের মেলা ছিল, তখন আমি ওখানে গিয়ে অনেক রকম ভিডিও করেছি বলে কিভাবে ওই ভিডিওটা আমার হাত পড়ে ডিলিট হয়ে গেছে। আর একটা তৈরি করা ভিডিও এখন এমনিতেই সময় পায় না, আর সেইখান থেকে অনেকটা সময় বার করে ভিডিও এডিট করে সব কিছু রেডি করার পরে যদি চলে যায় তাহলে কেমন খারাপটাই না লাগে। তো মনে হচ্ছিল যেন আর ভিডিওই করব। আর সোনাইকে নিয়ে সারাদিন এতটাই বিজি থাকি, বাড়িতে কেউ নেই বলে সেই কারণে সব কিছুই আমার উপর পড়েছে, সেই কারণে একেবারেই সময় পাই না ভিডিও করার। তার মধ্যে থেকেও আমার অনেক বন্ধুরা মেসেজে বা আমারকে SMS করে বলেছেন যে আমার ব্লগ ভিডিও নাকি তাদের ভালো লাগে, সেই জন্যেই আবার একটি নতুন ব্লগ নিয়ে আসা। তো হাজব্যান্ড বললেন মন টন খারাপ করার কোনো ব্যাপার নেই, আমি আবার এনে দিচ্ছি, তুমি রান্না করে খাও বানিয়ে। আর যেহেতু আজকে ওরা কেউই বাড়িতে থাকবে না, তার কারণ আমাদের গুরুদেবের বাড়িতে মন্দির উদ্বোধনের দিন, সেই জন্য বাড়িতে কেউ থাকবে না, তাই বললো তুমি রান্না করে খাও। আর যেহেতু কেউ বাড়িতে নেই সেই জন্য রান্নাতেও ইচ্ছা করছে না যে অনেকভাবে রান্না করি। বাড়িতে কেউ না থাকলে দেখবেন আমাদের নিজেদের এটা ওটা বা মনে হয় যেন একটা কিছু করে রান্না করে খেয়ে নিই আর সারাটা দিন সময় কাটাই সোনাইয়ের সাথে বা যার নিজস্ব ব্যক্তিগত কাজে। এদিকে আমার রান্নাও করা হচ্ছে আর আপনাদের সাথে কথা বলাও হচ্ছে, দুটো কাজই একসাথে হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, আর একা একা কথা বলতে ভালো লাগছে না। তো হচ্ছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। কমেন্টের মাধ্যমেই বুঝতে পারবো যে কার কার ভালো লাগছে আমার ভিডিওটা। SMS-এ তো অনেক আসে, ইনবক্স আসে অনেক, মেসেঞ্জারে আসে, কিন্তু কমেন্টের মাধ্যমে জানালে বেশি খুশি হব।
আর বক বক না করে এখানেই আমার কথাটা শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর শেয়ার করে ভিডিওটা অন্য কারোকে দেখার সুযোগ করে দেবেন। যেহেতু বাড়িতে কেউ নেই সেই জন্য নিজের জন্য আর অন্য কিছু রান্না করিনি, শুধু এই একটা পদই রান্না করেছি। সেটা দিয়ে আজকে আমার খাবারটা সেরে নেব আর তারপরে একটা লম্বা ঘুমটুম দিয়ে চলে আসবো বিকেলবেলা। আর বিকেলবেলা দেখলাম যে ওই যে বললাম যে ফ্রিজে যতই সবজি থাক না কেন, বাড়ির উপরে যখন সবজিওয়ালা বা মাছওয়ালা যখন আসে তখন কিন্তু ওখান থেকে আমার কিনতে ভীষণ আনন্দ লাগে। বিশেষ করে সবজিটা কিনি, মাছটা হাজবেন্ডই কিনে আনে। আর এই যে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, একদম টাটকা সবজি, তো এগুলো আবার কালকের জন্য। তো আজকে এর মতো এখানেই শেষ করছি, বাই।